স্যার আপনার কথা বুঝতে পারছি না। আচ্ছা আমি তো কথাই বলিনি। দেখো, আচ্ছা আমরা কালকে এটা করতে পারিনি, হ্যাঁ, টাইমের জন্য। তো এখন সলভ করে দেখো। আচ্ছা এখানে আমরা প্রথমে এইখানে যেরকম বিয়োগ করে অ্যান্সার বাইর করার ট্রাই করেছিলাম, হ্যাঁ, এই যে এখানে একইভাবে এখানেও বিয়োগ করে বাইর করার ট্রাই করি, দেখি বিয়োগ করে হয় নাকি। হ্যাঁ, আমরা যদি হচ্ছে যে এই দুইটা বিয়োগ করি তাহলে এই দুইটার বিয়োগফল হয় হচ্ছে 2, হ্যাঁ। আবার এই দুইটার যদি বিয়োগ করি তখন বিয়োগফল হচ্ছে 14। আবার এই দুইটার ক্ষেত্রে বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 24। তার মানে বিয়োগফলের মধ্যে কি কোনো প্যাটার্ন দেখা যাচ্ছে বলো তো? নো স্যার। নো স্যার। বিয়োগফলের মাঝে কোনো প্যাটার্ন নাই, তাহলে আমরা বিয়োগফল দিয়ে করতে পারছি না, তাহলে আমাদেরকে অন্যভাবে ট্রাই করতে হবে। হ্যাঁ, তো যেহেতু বিয়োগ করে করতে পারছি না, আমরা দেখি যে পাশাপাশি ভাবে মানে কিছু হয় কিনা। এখানে 13 তারপরে 19, আচ্ছা এক্ষেত্রে বাড়লো, এরপরে 25, আবার এখানেও বাড়ছে, আবার 8, এখন ফের আবার কমে গেল, তার মানে এইভাবেও আমরা বাইর করতে পারছি না। আচ্ছা যেহেতু এই জোড়া জোড়া আছে, এই জোড়াগুলো নিয়ে আমরা কাজ করে দেখি চলো। মানে প্যাটার্নের কাজটা হচ্ছে তুমি একটার পর একটা নিয়ম মানে একটার পর একটা ট্রাই করতেই থাকবা, হ্যাঁ, যখন দেখবা যে মিলে যাচ্ছে তখন ওই অনুযায়ী তখন তোমাকে অ্যান্সারটা বের করা লাগবে। তো এইখানে চলো আমরা হচ্ছে যে এই দুইটা যোগ করি, বিয়োগ করে তো দেখছি কোনো কিছু হচ্ছে না, তাহলে যোগ করে দেখি। 19 আর 21 যোগ করলে কত হয়? 40 হয় না বলো তো? জি স্যার। ইয়েস স্যার। 40 হয়। আবার 32 আর 8 এই দুইটা যদি যোগ করো এক্ষেত্রেও কিন্তু 40 হয়, দেখো 40 হয় বলো তো? ইয়েস স্যার। জি স্যার। এই ক্ষেত্রেও 40 হচ্ছে। আবার আমরা যদি হচ্ছে যে 13 আর 27 এই দুইটা যোগ করি কত হয় দেখো তো? স্যার 40। স্যার 40। 40। তার মানে এই 25 আর এখানে যেটা থাকবে এই দুইটারও যোগফল 40 হবে, বলো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তার মানে এই স্যার দুইটারও 15 যোগফল হবে। 40, হ্যাঁ। তাহলে হ্যাঁ, আচ্ছা 15। আচ্ছা 15 হবে। আচ্ছা আমাকে বলতে দাও, বেশ। আচ্ছা বুঝছি বুঝছি, আমাকে বলতে দাও। ওকে, তো যোগফল হচ্ছে 40। এখন যোগফল 40, একটা সংখ্যা হচ্ছে 25, তাহলে আর একটা সংখ্যা কত হবে? জাস্ট 40 থেকে আমরা 25 বিয়োগ করে দিব। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সংখ্যাটা হবে 40 বিয়োগ 25 সমান হচ্ছে 15। বুঝছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা যার নয়েজ আসবে মাইক্রোফোনটা নিজ দায়িত্বে মিউট করে দিবা। ওকে, তাহলে চলো আজকের পড়াই যাই। হ্যাঁ, আচ্ছা আজকে আমরা হচ্ছে নতুন একটা অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায় গুণ। হ্যাঁ, তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে গুণ। আচ্ছা গুণ জিনিসটা কি বলো তো আমাকে? স্যার জোড়া সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। যোগের পরিবর্তে স্যার যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। হ্যাঁ বলো। স্যার আজকে কি পরীক্ষা ছিল আমাদের? না আজকে কোনো পরীক্ষা ছিল না। আচ্ছা দেখো, হ্যাঁ, আচ্ছা এখন মাইক্রোফোনটা সবাই মিউট রাখো, দিয়ে দেখো। ওকে, আচ্ছা এখানে উম, ধরো আমি তোমাকে বললাম 5 গুণিত 4, এটার মানে কি? যে পাঁচটা মানে ধরো যে এরকমটা হইতে পারে যে হচ্ছে তোমার কাছে চকলেটের প্যাকেট আছে 4টা। এখন প্রত্যেকটা প্যাকেটে কয়টা করে চকলেট আছে? 5টা করে চকলেট আছে, এরকমটা বলা যায় না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে কয়টা চকলেট আছে, তাহলে তুমি কি করবা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20, এইভাবে বলবা যে 20টা চকলেট আছে। স্যার হ্যাঁ অনেক স্যার তাহলে করতে অনেক কষ্ট হবে, আর যদি হ্যাঁ আমরা একবারে গুণ করি তাহলে হবে 5 গুণ 4 সমান সমান 20। হ্যাঁ ঠিক আছে রাত, আমাকে বলতে দাও এবার। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা তো আমরা হচ্ছে যে গুণে গুণে 20টা বাইর করলাম, তো আমরা জাস্ট হচ্ছে যদি গুণ করি মানে নামতাটা পড়ি, দেখো তো 5 আর 4 এই দুইটার হচ্ছে যে মানে এই 5 এর 4 এর সাথে যে নামতাটা আছে এটা যদি পড়ি, দেখো তো 4 5 কত হয়? 20 হয় না? তার মানে আমি যদি হচ্ছে যে একটা একটা করে না গুনে যদি আমি হচ্ছে যে গুণ করছি তখন কিন্তু অ্যান্সার সেম আসছে।
তার মানে আমি বলতে পারছি যে আমি যোগ না করে আমি এইভাবে গুণ করে দিতে পারি। তো গুণ হচ্ছে মূলত যোগের একটা সংক্ষিপ্ত রূপ আর কি। ওকে, এইবার ধরো তাহলে আমরা নামতা কিভাবে বের করি? আমাদের নামতাগুলো মূলত এইভাবে বের হয়, হ্যাঁ, যে 2 গুণিত 1, তার মানে ধরো যে চকলেটের প্যাকেট আছে একটা এবং প্যাকেটে চকলেট আছে 2টা করে, তাহলে টোটাল কয়টা হবে? 2টা হবে। 2 স্যার গুণিত শোনা 2। যাচ্ছে না। স্যার আপনার কথা আস্তে আস্তে আসছে। জি স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এখন কি শোনা যায়? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা মাইক্রোফোনটা মিউট রাখো তোমাদের। তোমাদের দিক থেকে নয়েজ না আসলে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাবে, হ্যাঁ। তোমাদের দিক থেকে নয়েজ আসছে দিয়ে আবার তখন হচ্ছে যে বুঝতে পারছো না। ওকে, দেখো তাহলে গুণগুলো আমাদের মূলত এভাবে বের করা হয়। নামতাগুলা কি কিছু বলছো? স্যার কত পৃষ্ঠা? এটা তোমাদের বই না, এটা হচ্ছে আমি জাস্ট অ্যাড করেছি। ওকে, তাহলে আমাদের নামতাগুলো মূলত এভাবে বের করা হয়, হ্যাঁ, যে আমরা হচ্ছে যে একটা একটা করে গুণে গুণে যোগ না করে আমরা জাস্ট হচ্ছে শর্টকাটে হচ্ছে সবগুলা বের করে নিই, দিয়ে জাস্ট হচ্ছে মনে রাখি যে হচ্ছে যে এটার সাথে এটা এভাবে গুণ করলে কত হয় আর কি। তো এইটা হচ্ছে আমাদের মূলত নামতা আর কি। তো এখন এখানে কিছু কথা লিখে রেখেছি, এগুলা নোট করবা। এখন নোট করার দরকার নাই, এখন জাস্ট বুঝো, যখন স্লাইড দেবো তখন ওখান থেকে নোট করে নেবা। তো যখন একই সংখ্যাকে বারবার যোগ করার কাজকে সংক্ষেপে প্রকাশ করা হয় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা গুণ বলি। আর গুণের ইংরেজি হচ্ছে মাল্টিপ্লিকেশন। ওকে ওকে, এখন ধরো একটা উদাহরণ, ধরো 3 গুণিত 4, এটার মানে কত? এটার মানে হচ্ছে যে 3কে 4 বার যোগ করা লাগবে। 3 গুণিত 4 মানে কি? যে 3 যোগ 3 যোগ 3 যোগ 3, আমরা 4 বার 3কে যোগ করছি, তাহলে যোগফল কত হবে? এই 3 আর এই 3 যোগ করলে 6, আর এই 3 এ 9, আর এই 3 হচ্ছে 12। তো এইভাবে আমরা বারবার যোগ না করে আমরা সংক্ষেপে এইভাবে বলতে পারি যে 3 গুণিত 4 সমান হচ্ছে 3 4 এ 12। বুঝছো? ইয়েস স্যার। ওকে, তাহলে সহজ কথায় বারবার যোগ করাকে আসলে বলা হয় গুণ। এখন গুণের প্রধান 3টি অংশ রয়েছে। একটা হচ্ছে গুণ্য, একটা রয়েছে গুণক, আর একটা হচ্ছে তোমার গুণফল। তো গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তাহলে এইখানে গুণ করা হচ্ছে কাকে? 3কে, তুমি 3কে গুণ্য বলতে পারো। আর গুণক যে সংখ্যা দিয়ে গুণ করছো, তুমি এখানে 4 দিয়ে গুণ করেছো না, ওই জন্য 4কে বলবো আমরা গুণক। আর গুণফল কোনটা? গুণফল হচ্ছে গুণ্যকে আমরা যখন গুণক দিয়ে গুণ করব, গুণ করার পরে আমরা যে ফলাফলটা পাবো সেটাকেই বলবো আমরা গুণফল। যেমন আমরা হচ্ছে 3কে 4 দিয়ে গুণ করার পরে আমরা ফলাফল পাইলাম 12, তো এই যে 12 এটাই হচ্ছে গুণফল। তো নিচে একটা উদাহরণ দেওয়া আছে, যদি আমরা বলি 5 গুণিত 3 সমান 15, তাহলে এখানে আমাদের গুণ্য কত হবে বলো? স্যার 5। আর আর গুণক? 5 হবে। গুণক স্যার 5 হবে। গুণক কত হবে? 3 3। স্যার ওকে, গুণক হবে 3। আর গুণফল? ওকে 15। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এটা বুঝোনি এমন কেউ আছো? থাকলে বলতে পারো। নো স্যার। নো স্যার। নো বলার দরকার নাই, নো বলার কোনোই দরকার নাই। ওকে, চলো সামনে যাই। আচ্ছা, তো ধরো এখানে একটা গুণ দেওয়া আছে, হ্যাঁ, 354 গুণিত 29 সমান 10,266। এইখানে গুণ্য কোনটা হবে বলো তো? স্যার 354। হুম, 354। হ্যাঁ, এখানে 354 হবে আমাদের গুণ্য। আর গুণক কত হবে? 29 হবে আমাদের গুণক। আর গুণফল কত হবে তাহলে? 10,266। আচ্ছা, এখানে এটা এটা মাথায় রাখবা যে গুণ্য গুণিত গুণক সমান হচ্ছে গুণফল, এটা হচ্ছে আমাদের গুণের সূত্র। এটা কি? এটা হচ্ছে গুণের সূত্র। গুণের সূত্র। গুণের সূত্র। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, এবার দেখে নিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম লিখে রেখেছি আমি, হ্যাঁ। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের মানে নিজে করে যে সেকশন আছে ওখানে প্রশ্ন আছে।
সো এখানে মনোযোগ দিয়ে দাও, মানে মনোযোগ 100% দাও। এগুলো যখন তুমি মানে ভালোভাবে বুঝতে পারবা, গুণ তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে, বুঝছো? সো এগুলো ভালোভাবে বুঝো। আচ্ছা, তো গুণের মূলত এখানে 3টা নিয়ম নিয়ে এসেছি আমি। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে শূন্যের নিয়ম। শূন্যের নিয়মটা কি? ধরো আমি তোমাকে বললাম যে হচ্ছে যে 5 গুণিত 2, এর মানে হচ্ছে 5কে কয়বার যোগ করা লাগবে বলো তো? 2 বার না? 2 বার। আচ্ছা, আচ্ছা, তো আমি যদি এখন আচ্ছা, তাহলে এটার মানে হচ্ছে যে 5কে আমি 2 বার যোগ করছি, 5 যোগ 5 সমান হচ্ছে 10। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আমি যদি বলি 5 গুণিত 0, তার মানে 5কে কয়বার যোগ করা লাগবে বলো তো? স্যার একদম না, শূন্য বার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, 0 বার। তার মানে কি আমি 0 বার যোগ করছি? তার মানে কি কোনোবার আসলে আমি যোগ করছি? আমি তো যোগই করছি না, তাই না? ওই জন্য ওই জন্য এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কত? 0। তার মানে এখান থেকে আমরা বুঝলাম কি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে যখন আমরা কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করব তখন গুণফল সবসময় কি হবে? 0 হবে। তার মানে এখান থেকে আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে যখন আমরা 0 দিয়ে গুণ করব আমাদের গুণফলটা কত হবে? 0। ওকে, 0 হবে। হ্যাঁ। আচ্ছা, স্যার হ্যাঁ বলো রাদ। স্যার আমরা যখন কোনো জিনিসের সাথে মনে করেন আমি 10-এর সাথে 0 গুণ করছি, অনেকে বলে এটা নাকি যদি 0 বসে তাহলে অঙ্ক নাকি কেটে দেওয়া হয়। এখন এটা অনেকে বলে অঙ্ক কেটে দেওয়া হয়, অনেকে বলে যে ইয়ে অঙ্ক আপনার একবার যোগ করা হয় না। আচ্ছা, পরে যে কথাটা বলেছো এটা কারেক্ট, হ্যাঁ, আর আগের কথাটা আসলে ওরকম না, হ্যাঁ। আমরা যখন 0 দিয়ে গুণ করছি এর মানে হচ্ছে যে, যেমন তোমাকে আমি চকলেটের উদাহরণ দিয়ে বুঝাইলাম, হ্যাঁ, যে আমি ধরো তোমাকে বললাম 2 গুণিত 3, তার মানে ধরো তোমার কাছে চকলেটের প্যাকেট আছে 2টা, হ্যাঁ, তোমার প্যাকেট আছে 2টা এবং প্রত্যেকটা প্যাকেটে চকলেট আছে ধরো 3টা করে, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, তাহলে তোমার কাছে টোটাল চকলেট কয়টা হচ্ছে? 6টা না? এখান থেকে তখন তুমি বলতে পারো যে তোমার কাছে চকলেট হচ্ছে 6টা। আবার তুমি এভাবে বলতে পারো যে 2কে আমরা যোগ করছি হচ্ছে 3 বার, তার মানে কতবার? 2 যোগ 2 যোগ 2, 3 বার যোগ করছি, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। কিন্তু আমি যখন তোমাকে বলছি যে 2 গুণিত 0, তার মানে এখন যদি তোমাকে আমি বলি যে চকলেটের প্যাকেট আছে 2টা ঠিকই, কিন্তু প্যাকেটগুলোতে চকলেট আছে কয়টা করে? এটা আমাকে বলো তো। 0টা। 0টা। 0টা, তার মানে আসলে কি কোনো চকলেট আছে? নো, নাই। যার কারণে আমার টোটাল চকলেট তাহলে কত হবে? 0 হবে। অথবা আমরা এভাবে বলতে পারি যে 2কে আমরা যোগ করছি হচ্ছে 0 বার, তো 0 বার যেহেতু যোগ করছি, 0 কি মানে 0 মানে কি? 0 মানে তো নাই, তার মানে আমরা আসলে যোগই করছি না। তো তুমি পরে যে কথাটা বলেছিলে ওটা কারেক্ট, বাট হচ্ছে যে 0 দিয়ে গুণ করা মানে সংখ্যাটা কেটে যায় এরকমটা না। হুম, ওকে। এরপরে আহ, একের নিয়ম। একের নিয়মটা কি? যে কোনো সংখ্যাকে যখন আমরা 1 দিয়ে গুণ করব তখন হচ্ছে যে সংখ্যাটার গুণফলটা কত হবে এক্ষেত্রে? আচ্ছা, আমি তোমাকে বললাম যে 2 গুণিত 1, তার মানে আমার কাছে আছে প্যাকেট, চকলেটের প্যাকেট আছে ধরো 2টা, হ্যাঁ। এখন আমাকে বলো চকলেট আছে কয়টা করে? একটা করে চকলেট। আচ্ছা, একটা, এই যে 1 আছে তার মানে একটা করে চকলেট আছে, তাহলে টোটাল চকলেট আছে কয়টা? মোট চকলেট 2টা না? 2টা। 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 আবার আমি যদি এভাবে বলি যে 2কে তাহলে যোগ করতে হবে কয়বার? একবার না? তো 2কে যদি আমরা একবার যোগ করি তাহলে কত হয়? 2 হয় না? তার মানে তার মানে যখন আমরা কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করছি তখন আমাদের গুণফল কত আসছে? আমরা যেই সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করছিলাম গুণফল ওই সংখ্যাটাই আসছে, তাই না? জি স্যার। তাহলে এখান এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো সংখ্যা গুণিত 1 সমান হচ্ছে যে কোনো সংখ্যা, হ্যাঁ। এখানে আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি এখানে যে কোনো সংখ্যা ধরলা 6 আর এখানে যে কোনো সংখ্যা ধরলা 5, তাহলে কিন্তু হবে না, হ্যাঁ, এখানেও তোমাকে 6 ধরতে হবে, বুঝছো? ওকে, ওকে। কোন জায়গাটা বুঝুনি মাহমুদ? মাত্র যে বললেন এই যে এটা বুঝি নেই, যে কি জানি বললেন। আচ্ছা, মনোযোগ রাখতে হবে, হ্যাঁ, মনোযোগ দিতে হবে। দেখো,
আমি যখন বলছি যে যে কোনো সংখ্যা গুণিত 1 সমান হচ্ছে যে কোনো সংখ্যা, তার মানে যে কোনো সংখ্যাকে আমরা 1 দিয়ে গুণ করলে গুণফল ওই সংখ্যাটাই হবে। হ্যাঁ, তো এখানে তুমি ধরো যে কোনো সংখ্যা ধরলা 6 আর এখানে যে কোনো সংখ্যা নিচ্ছ তুমি 5, তাহলে কি হবে মাহমুদ বলো তো? নো স্যার। না, আমাকে ওই সংখ্যাটাই নিতে হবে। তাহলে আমি এখানে নিয়েছিলাম 6, তাহলে আমাকে এখানেও 6ই নিতে হবে। যদি আমি 5 নিই তাহলে 5 হবে না, এটাই বললাম, বা অন্য কোনো সংখ্যা নিয়ে হবে না। আচ্ছা, এরপরে ওকে স্যার। আচ্ছা এইখানে মনোযোগ দাও, এটাও খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ক্রম পরিবর্তনের নিয়ম, এখানে যে তিনটা আছে তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক্রম পরিবর্তনের নিয়ম কি? আচ্ছা দেখো তো, আমি যদি তোমাকে বলি যে 2 যোগ 3 কত হয় বলো তো? 5 স্যার 5। 5। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি যে হচ্ছে যে 3 যোগ 2 কত হয় বলো তো? স্যার 5। 5ই হচ্ছে। আচ্ছা এইবার খেয়াল করো তো, আচ্ছা এইবার খেয়াল করো তো, আমি যদি বলি যে হচ্ছে যে 3 বিয়োগ 1 কত হয় বলো? স্যার 2। 2 হয়। 2 হয়। ওকে। আচ্ছা আমি যদি এখন বলি যে 1 বিয়োগ 3 কত হয় বলো? স্যার 2। স্যার 2 হয়। আচ্ছা এক্ষেত্রেও 2 হবে? জি স্যার। আচ্ছা স্যার। নো স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা স্যার তোমাদেরকে একটা, উপরে ছোট সংখ্যা থাকলে কিভাবে বিয়োগ করা যায়? হ্যাঁ আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বুঝাই আমি। হ্যাঁ, বিয়োগের ব্যাপারে একটা জিনিস বুঝাই। বিয়োগ মানে হচ্ছে তোমার কাছে ধরতে পারো যে তোমার হচ্ছে যে, আচ্ছা আমরা ধার নিই না, ধার, জি স্যার। ধার বা ঋণ। হ্যাঁ, তো বিয়োগটা হচ্ছে মূলত ঋণের মতো। ধরো হচ্ছে তোমার কাছে আছে 3 টাকা, হ্যাঁ, আর তোমার কাছে একজন পাবে 1 টাকা, তাহলে তোমার কাছে এখন কয় টাকা থাকছে বলো তো? 2 টাকা। 2 টাকা থাকছে, তাই না? তাহলে তাহলে তোমার কাছে 2 টাকা থাকছে। আচ্ছা মাইক্রোফোন মিউট রাখো। হ্যাঁ, আচ্ছা এখন তোমার কাছে আছে 1 টাকা, তোমার কাছে পাবে একজন হচ্ছে 3 টাকা, তো তুমি তাকে ওই 1 টাকা দিয়ে দিলে, সে আরো তোমার কাছে 2 টাকা পাবে না বলো তো? জি স্যার। তো এই 2 টাকাটা কি তোমার কাছে আছে না তোমার কাছে পাবে বলো তো? পাবে। তো আমরা যখন সামনে যোগ বসাই বা কোনো কিছু দিই না, তার মানে যোগ বসাই। হ্যাঁ, তো যখন সামনে যোগ থাকে বা কোনো কিছু থাকে না, তার মানে কি এই টাকাটা তোমার কাছে আছে, তাই না? ইয়েস স্যার। কিন্তু এই ক্ষেত্রে তোমার কাছে পাই তো 3 টাকা, তুমি ওকে দিলা 1 টাকা, তাহলে আরো 2 টাকা পাবে না তোমার কাছে বলো তো? জি স্যার। তাহলে কি সামনে একটা মাইনাস বসবে না বলো তো? ইয়েস স্যার। তার মানে আমরা যখন কোনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি, তখন হচ্ছে যে আমরা আমাদের বিয়োগের প্রসেসটা আগের মতোই থাকবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাই বিয়োগ করব, জাস্ট হচ্ছে সামনে একটা বিয়োগ চিহ্ন বসবে। হ্যাঁ, এটাই। তো এখন যোগ 2 আর বিয়োগ 2 এই দুইটা কি একই বলো তো? নো স্যার। যোগ 2 আর, আচ্ছা মিউট রাখো, 6 মিউট রাখো। যোগ 2 আর বিয়োগ 2 এই দুইটা তো কখনো একই হতে পারে না। যোগ 2 মানে তোমার কাছে আছে, আর বিয়োগ 2 মানে তোমার কাছে কেউ পাবে। হ্যাঁ, তো এখন দেখো যোগের বেলায় আমরা যখন হচ্ছে যে সংখ্যা দুইটা চেঞ্জ করলাম, আগে পিছে করলাম, তখন কিন্তু অ্যান্সারের কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, কিন্তু বিয়োগের বেলায় আমরা যখন হচ্ছে সংখ্যাগুলোকে দেখো, সংখ্যা কিন্তু ঠিক আছে, এখানেও 3 ছিল 1 ছিল, এখানেও 3 আর 1ই আছে। হ্যাঁ, কিন্তু জাস্ট পরিবর্তনটা কি ঘটেছে, সংখ্যাগুলো আগে পিছে করে দিয়েছে। এই ক্ষেত্রে এক ক্ষেত্রে আমার উত্তর আসছে 2 আর এক ক্ষেত্রে উত্তর আসছে -2। তার মানে কি বিয়োগের ক্ষেত্রে যখন আমরা সংখ্যাগুলোর স্থান পরিবর্তন করছি, তখন আমাদের অ্যান্সার চেঞ্জ হয়ে যাচ্ছে না বলো তো? তো একইভাবে গুণের ক্ষেত্রেও আমরা যদি হচ্ছে যে 2 গুণিত 3 করি, কত হয় বলো? 3 দুগুণী 6 না? জি স্যার। আবার আমি যদি বলি 3 গুণিত 6, তাহলে কত হয়? গুণফল ওই একই আসে না বলো তো? 6ই আসে না? ইয়েস স্যার। তার মানে এখান থেকে আমরা বুঝছি কি, যে গুণের ক্ষেত্রে যোগের মতো আমরা যদি স্থানগুলো চেঞ্জ করি, তাহলে অ্যান্সারের কি কোনো চেঞ্জ হয় বলো তো? নো স্যার। অ্যান্সারের কোনো চেঞ্জ হয় না। তার মানে আমরা বলতে পারি যে আমরা গুণ্য গুণিত গুণক সমান যেই অ্যান্সার পাবো, আমরা যদি আগে গুণক নিই পরে গুণ্য রাখি, সেই ক্ষেত্রেও অ্যান্সার সেম পাবো। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা তাহলে আমাকে ফাইনালি একটা কথা বলো, আমি যদি গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করি, তাহলে কি গুণফলের কোনো চেঞ্জ হবে? নো স্যার। ওকে, নো স্যার। ওকে সামনে যাই চলো। নো স্যার। আচ্ছা এবার আমরা দেখব গুণ কিভাবে করতে হয়। তোমরা কি গুণ করতে জানো বলো তো? জি স্যার। ইয়েস স্যার। ওকে,
তো চলো এবার আমরা হচ্ছে গুণ কিভাবে করতে হয় এটা দেখি। হ্যাঁ, ধরো এখানে বলেছে একটি হাঁসের দাম 354 টাকা। আচ্ছা আগে দেখি এখানে গুণ করতে হবে এটা আমরা কিভাবে বুঝছি। হ্যাঁ, এটা তো আগে বোঝা লাগবে তাই না, যে গুণটা কিভাবে মানে গুণ করতে হবে এটা বুঝলাম কিভাবে। ধরো একটি হাঁসের দাম 354 টাকা, তাহলে এর 29টি হাঁসের দাম কত টাকা? তার মানে কি আমাকে 29টা হাঁস, তার মানে 29 বার আমাকে 354 যোগ করতে হবে না বলো তো? ইয়েস স্যার। তো যেহেতু 29 বার হচ্ছে 354 যোগ করতে হবে, তো এই যোগটা তো অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমরা এইভাবে যোগ না করে যোগের সংক্ষিপ্ত রূপ যেটা হচ্ছে গুণ ওইভাবে করব। মাইক্রোফোন অফ রাখো। হ্যাঁ, ওকে। ওকে তাহলে 354 এইটাকে আমরা গুণ করব হচ্ছে 29 দিয়ে, 29 দিয়ে। তো আচ্ছা গুণের নিয়ম হচ্ছে কি, তুমি প্রথমে এই যে এটা হচ্ছে আমাদের গুণক। হ্যাঁ, লিখে দিয়ে আগে দাঁড়াও। হ্যাঁ, এটা হচ্ছে গুণক, এটা হচ্ছে গুণক আর এটা হচ্ছে আমাদের গুণ্য। তো হ্যাঁ, এটা আমাদের গুণক। হ্যাঁ, তো আমাদের যে গুণক আছে গুণকের একক স্থানে যেটা থাকবে সেইটাকে দিয়ে পুরো গুণ্যটাকে একবার গুণ করতে হবে। গুণ করার পরে যে অ্যান্সারটা পাবো সেটাকে এখানে বসাতে হবে। তো চলো গুণ করি। আচ্ছা, তো 4 9 হয় কত? 4 9 হয় 36। 36-এর এই যে 6, 36। আচ্ছা আমাকে বলতে দাও। হ্যাঁ, তোমরা মানে তোমরা কথা বলিও না, আমাকে বুঝাইতে দাও। 4 9 36-এর 6 এখানে আমরা বসিয়ে দিলাম। আমাদের হাতে থাকছে এখন এই যে 3। এরপরে এখন এটাতে হইলো, এবার এটাকে আমরা গুণ করব। তাহলে 5 9 হচ্ছে 45, 45 আর হাতের এই যে 3 ছিল এটাকে যোগ করা লাগবে। তাহলে 45 আর 3 হচ্ছে 48, 48-এর এই যে 8 এটাকে আমরা বসিয়ে দিব। তাহলে আমাদের হাতে এখন থাকছে হচ্ছে 4। এইবার 3 9 হচ্ছে কত? 3 9 হচ্ছে 27, 27 আর আমাদের হাতের এই যে 4 ছিল এটাকে যোগ করতে হবে। তাহলে 27 আর 4 হয় 31। তাহলে এখন আমরা 31-এর 1 বসাই দিব। আমাদের হাতে থাকছে এই যে 3। তো এখন যেহেতু দেখছি এইদিকে আর কোনো অঙ্ক নাই, দেখা যাচ্ছে না। দেখা তো যায়, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা বলো তো? আচ্ছা দেখা যায়। হ্যাঁ, তোমার নেটের প্রবলেম হতে পারে, লিভ নিয়ে আবার জয়েন হও। হ্যাঁ, অথবা একটু ওয়েট করো। আচ্ছা দেখো, তাহলে এইখানে 31 হইলো, 31-এর আমরা 1 বসাইলাম, 31-এর 1 বসাইলাম, হাতে থাকছে 3। এখন দেখছি এদিকে আর কোনো অঙ্ক নাই, ওই জন্য আমরা এই 3কেও বসিয়ে দিব, হাতের 3ও বসিয়ে দিলাম। তো এইটা হইলো আমাদের এককের কাজ। এখন আমাদের গুণকের এই যে দশক আছে এইটার কাজ করতে হবে। তো দশক মানে কি? এটা কি 2 বলো তো? এটা 2 না এটা 20 বলো তো? 20 না 2 বলো? 20। 20। আচ্ছা 29 মানে কি আসলে? 29 মানে এটা না যে 20 যোগ 9? তার মানে আমরা যখন এই 2 দিয়ে গুণ করব তার মানে কি আসলে আমরা 2 দিয়ে গুণ করছি না 20 দিয়ে গুণ করছি বলো তো? 20 দিয়ে। 20 দিয়ে গুণ করছি। তো যখন যখন কোনো সংখ্যাকে আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে গুণফল কত হয় বলো তো? 0। শূন্য হয়। ওই জন্য আমরা প্রথমে একটা শূন্য বসিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা এখন এইটা মনে রাখার খুবই একটা দারুণ উপায় আছে। হ্যাঁ বলো নুসরাত। স্যার আমি এখানে ক্রস চিহ্ন দেই। আচ্ছা ক্রস দিলেও হবে, গুণ চিহ্ন দিলেও শূন্য দিলেও হবে। হ্যাঁ, যে কোনো একটা দিলেই হয়, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে দেখো, তো এইখানে এটা মানে এখানে কয়টা শূন্য বসাবো এটা একটা দারুণ উপায় আছে। হ্যাঁ, তোমার যেইটা গুণ করছো এটা এখন 2 গুণ করবা, তো 2 এর পরে জয়টা অঙ্ক আছে, কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক আছে না, ওই জন্য তুমি এখানে একটা শূন্য দিয়ে দিবা। এটা জাস্ট মনে রাখার উপায় আর কি। ওকে, তো এখন আমরা 2 দিয়ে আবার গুণ করব। 2 দিয়ে 4কে যদি গুণ করি 4 দুগুণে হয় 8, 8 বসাই দিলাম। বলো। স্যার 1266। আচ্ছা অ্যান্সার বের করি দেখো। ওকে, এবার আমরা হচ্ছে 2 দিয়ে 5কে গুণ করব। 5 দুগুণে হয় 10, এই যে 10, 10-এর শূন্য বসে যাবে, হাতে থাকছে 1। এখন আবার 3 দুগুণে হয় 6, 6 আর হাতের একে হচ্ছে 7, এই যে 7 বসাই দিলাম। এইবার আমাদের কি করতে হবে? এইবার আমাদেরকে যোগ করতে হবে, এবার হচ্ছে যোগের পালা। তো আমরা যোগ করি, কত হয়? 2266। দেখো 6 আর 0 যোগ করলে হয় 6, 8 আর 8 যোগ করলে হয় 16, 6 হাতে থাকে 1 আর এই যে একে হয় 2, আর 3 আর 7 যোগ করলে হয় 10-এর 0, হাতে থাকে 1, বাম দিয়ে কোনো অঙ্ক নাই, ওই জন্য আমরা 1 বসিয়ে দেব। তাহলে অ্যান্সার হচ্ছে 10,266। স্যার আমার হয়েছে।
ভেরি গুড। ওকে, বুঝছো সবাই এটা? স্যার জি স্যার। ওকে, যাদের যাদের হয়েছে ভেরি গুড। আমারটা হয়েছে ভেরি গুড নুসরাত। আমারটা হয়েছে ঠিক আছে। ওকে, চলো এবার আমরা সামনে যাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা কি বুঝেছো? এই যে এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা বুঝতে হবে। হ্যাঁ, যে এখানে যখন আমরা 2 দিয়ে গুণ করছি তার মানে আসলে আমরা 20 দিয়ে গুণ করছি। এটা কি বুঝছো সবাই? জি স্যার ইয়েস স্যার। ইয়েস স্যার Yes, sir. জি ওকে। স্যার ওকে, চলো এবার আমরা সামনে যাই। ওই যে এতক্ষণ যেটা দেখাইলাম আর কি, হ্যাঁ, ওটা হচ্ছে যে মানে তোমাদের বইয়ে একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে যে প্রথমে আমরা হচ্ছে এটা দিয়ে গুণ করি এভাবে আর কি। হ্যাঁ, তো আমরা গুণ করলাম হচ্ছে আমাদের গুণকটা কয় অঙ্কের ছিল বলো তো? 2 অঙ্কের ছিল না? জি স্যার। আর এইখানে যে গুণকটা আছে এটা হচ্ছে 3 অঙ্কের। তো 3 অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? 3 অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে আরো একটা স্টেপ বেশি করতে হবে। হ্যাঁ, চলো এটা দেখাই তোমাদেরকে। চলো দেখো, তো এইখানে আছে আমাদের 535। এইটাকে গুণ করতে হবে 125 দিয়ে। 125 দিয়ে। 25। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের এককে যে আছে, একক আছে 5, 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে 5 5 25 এর 5 হাতে থাকে 2, 3 5 হয় 15, 15 আর 2 হয় 17, 7 হাতে থাকে 1। এবার এই 5 দিয়ে 5 কে 5 5 25 আর একে হয় 26, 26 এ 6 হাতে থাকে 2, এই দিয়ে কোনো অঙ্ক নাই, 2 বসিয়ে দিব। হইলো? এটা বুঝছো সবাই? জি ইয়েস স্যার স্যার। ওকে। ওকে, এখন এই 2 দিয়ে গুণ করব। তো 2 এর পরে একটা অঙ্ক আছে না, দেখো তো? ওই জন্য এখানে প্রথমে আমরা একটা শূন্য বসিয়ে দিব। এইবার 5 দুগুণে হয় 10 এর শূন্য, হাতে থাকে 1, হাতে 1 থাকলো। আর 3 দুগুণে 6 আর হাতের একে হয় 7, 5 দুগুণে 10, 10 এর শূন্য, হাতে থাকে 1, বাম দিয়ে কোনো অঙ্ক নাই, 1 বসিয়ে দিব। এরপরে এখন দেখো, এরপরে কে আছে? 1 আছে না বলো তো? জি ইয়েস স্যার। স্যার তো এখন একটা বিষয় খেয়াল করো, এইদিকে তোমার যতগুলো অঙ্ক থাকবে তুমি একইভাবে করতে থাকবা। হ্যাঁ, এখানে 1 আছে, এখানে তুমি জাস্ট দেখবা যে এইখানে যেইটা আছে এটার পরে কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক আছে না? জি স্যার। তাহলে তুমি এখানে কয়টা শূন্য বসাবা? তুমি এখানে জাস্ট হচ্ছে 2টা শূন্য বসিয়ে দিবা। আহ, মনি, মাইক্রোফোনটা মিউট রাখো। হ্যাঁ, ওকে। দেখো, একের পরে 2টা অঙ্ক আছে, ওই জন্য জাস্ট আমরা 2টা শূন্য বসাই দিব। একটা 2টা শূন্য বসাই দিলাম। এবার 1 দিয়ে গুণ করো। তাহলে 5 একে হয় 5, 3 একে হয় 3 আর 5 একে হয় 5। আচ্ছা, কেউ একজন আমাকে বলো তো আমরা এখানে 2টা শূন্য বসাইলাম কেন? স্যার, কারণ এক এটা 3 ঘরের অঙ্ক স্যার। ওখানে বাকি সংখ্যা আছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখানে 2টা অঙ্ক আছে, সংখ্যা না এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে অঙ্ক, পুরাটা হচ্ছে একটা সংখ্যা, আর সংখ্যার ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে অঙ্ক। স্যার আমরা তো 2টা শূন্য বসাই না, আমরা একটা শূন্যই বসাই। আচ্ছা, তোমার এখানে একের আমি কয়েকটা শূন্য বসাই একটার পরে আচ্ছা দেখো, জান্নাত আর হচ্ছে যে রাত, আমাদের যখন এখানে 2 দিয়ে গুণ করেছিলাম, হ্যাঁ, তখন 2 এর, আচ্ছা এটা তখন কি 2 ছিল? আচ্ছা, আগে এটা বুঝো। 125 এটার মানে কি আমাকে বলো? 100 যোগ 25 কি ঠিক আছে? জি স্যার। আবার 25 মানে কি বলো? জি স্যার 25 মানে কি? 20। 20 20 যোগ যোগ 25। 5, 20 যোগ 5। সরি তার 5। মানে কি যে 125 সমান হচ্ছে 100 যোগ 20 যোগ 5, তাই না? জি জি স্যার। স্যার আচ্ছা, তার মানে আমরা যখন হচ্ছে যে প্রথমে গুণ করছি তখন কত দিয়ে? 5 দিয়ে গুণ করছি, ওই জি জন্য স্যার। যে এখানে কোনো শূন্য দিইনি। তারপরে যখন আমরা গুণ করছি তখন আমরা কত দিয়ে গুণ করছি? 20 দিয়ে গুণ করছি না? জি স্যার। ওই জন্য আমরা একটা শূন্য বসাই, কারণ আমরা তো গুণ করছি এখানে 2 দিয়ে, এই শূন্যটা তো বাদ থেকে যাচ্ছে, ওই জন্য এখানে শূন্যটা বসাই। বুঝছো? ইয়েস স্যার আচ্ছা, এখন এই যে এখানে 1, এইটা আছে কত? শতকের স্থানে না? জি স্যার শতকের স্থানে আছে, তার মানে কি এটা 100 না? জি স্যার জি স্যার। তাহলে 100, তাহলে তুমি গুণ করছো 1 দিয়ে, তাহলে বাকি যে 2টা থাকছে এই 2টার কি কাজ হচ্ছে বলো তো আমাকে? এই দুইটার নো কাজ, স্যার। এই দুইটার কাজ তো হচ্ছে না, ওই জন্য আমাদেরকে এই 2টা শূন্য বসাই দিতে হবে। একইভাবে যদি এইখানে আরো একটা অঙ্ক থাকতো, ধরো এখানে 5 থাকতো, তাহলে কি করতাম? 5 এর পরে 3টা শূন্য, তাহলে আমরা প্রথমেই এখানে আগে 3টা শূন্য বসাইতাম।
বুঝছো? ইয়েস স্যার। ওকে, এরপরে এখন কি করবা? এরপরে যোগ করতে হবে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? ওকে, এবার যোগ করতে পারবে না তোমরা? বলো তো। যোগ করে নিবা। যোগ স্যার। যোগ করাটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। 67,775। আচ্ছা, করবা সবাই? ওকে, চলো সামনে যাই। এইটা হচ্ছে তোমার 41 পৃষ্ঠা। ওকে, এবার চলো ওকে, এক নাম্বার যেটা ওইটা হ্যাঁ হ্যাঁ, যেটা বড়ভাবে বুঝিয়ে করিয়েছে ওইটা আর কি। আচ্ছা, এবার হচ্ছে যে 42 পৃষ্ঠাতে 1 নম্বরে যেটা আছে, 4টা গুণ আছে। আচ্ছা, এখন এই গুণগুলা তোমরা করতে পারবা? ওকে, তাহলে এই 4টা গুণ হচ্ছে তোমাদের HW, ঠিক আছে? ওকে স্যার। চলো সামনে যাই। আচ্ছা, এখানে এখন একটা বিষয় খেয়াল করো, এখানে বলেছে কি, ওটা দেখতে পাইনি, বুঝলাম না। কিন্তু আগে এসডব্লিউটা দেখতে পাইনি। এই যে এইচডব্লিউর পিডিএফ তো আমি দিয়ে দিব, হ্যাঁ, গ্রুপ থেকে দেখে নিও, অসুবিধা নেই। স্যার আপনি যদি ক্লাসে আসার সাথে সাথে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, ক্লাসে 10-15 মিনিট পরে তো দিয়ে দিই। ওকে স্যার। ওকে, দেখো। আচ্ছা, এখানে 2 নম্বরে কি বলেছে? একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের 132 জন শিক্ষার্থীর প্রত্যেককে পেন্সিল, কলম ও খাতা কেনার জন্য 1564 টাকা করে বৃত্তি প্রদান করা হলো। তাদেরকে মোট কত টাকা প্রদান করা হলো? আচ্ছা আচ্ছা, দেখো তো একটা বিষয় খেয়াল করো, 132 জনকে এই 1564 টাকা করে দেওয়া হচ্ছে, তার মানে কি 132 বার দেওয়া হচ্ছে না? বলো তো। তার মানে আমাদেরকে এই যে 1564, এটা 132 বার যোগ করা লাগবে না? বলো তো। জি স্যার। তো আচ্ছা, আমরা যদি 132 বার যোগ করতে যাই তাহলে এটা অনেক বড় একটা প্রসেস হয়ে যাবে না? ওই জন্য আমরা কি করব? ওই জন্য আমরা হচ্ছে যে এটা যে সংক্ষিপ্ত রূপ গুণ, ওই গুণ করব। তাহলে এখানে আমাদেরকে 64 আছে, সরি 1564 যেটা আছে, এটাকে আমরা গুণ করব কত দিয়ে? এই যে 132 দিয়ে। তাহলে 132 দিয়ে গুণ করব। আচ্ছা, হ্যাঁ বলো। কত পৃষ্ঠার? এটা হচ্ছে 44 পৃষ্ঠা, 44 পৃষ্ঠা। কাটে গেছিল। বল খেলতে কে বলছে? ওকে, বারটা লাগা কাটে গেছিল। দেখো। আচ্ছা, তাহলে এখন এখানে আমাদের এখানে কত বসবে? এখানে বসবে 132। তাহলে প্রথমে আমাদেরকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। জি স্যার। তাহলে 4 দুগুণে হয় 8, 8 বসানো আছে। 6 দুগুণে হয় 12, 12 2 বসানো আছে, হাতে থাকে 1। এইবার 5 দুগুণে 10 আর হাতের একে কত হয়? 11 1, হাতে থাকে আবারও 1। এইবার 2 একে 2 আর হাতের একে কত? 3 না? তাহলে জি 3 স্যার। বসাই দিলাম। আচ্ছা, এখানে আমরা মূলত গুণ করলাম কত দিয়ে? 2 দিয়ে না? জি স্যার। ওকে, এরপরে আমাদেরকে গুণ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে তো না, আসলে 3 যেহেতু হচ্ছে দশকের স্থানে, তার মানে 30 দিয়ে। তো যেহেতু 30 দিয়ে আমরা ডাইরেক্ট গুণ করতে পারবো না, ওই জন্য শূন্যটা জাস্ট বসাই দিব, হ্যাঁ। স্যার। আর এইখানে যে 3 আছে, 3 দিয়ে এখন গুণ করব। তাহলে 3 4 কত হয়? 12 না? জি স্যার। তাহলে 12 2, হাতে থাকে কত? 1। এইবার 3 6 18 আর হাতের একে হচ্ছে 19। 19-এর এই যে 9 বসে গেল, আর হাতে থাকছে হচ্ছে 1। এইবার 3 5 15 আর একে হচ্ছে 16, 16 6, 16 6 বসে গেল, হাতে থাকছে 1। 3 একে 3 আর হাতের একে হচ্ছে 4, এই যে 4 এখানে বসে গিয়েছে, বুঝছো? ওকে, এইবার এখানে দেখো, এইবার আমাদের এখানে, আচ্ছা তোমরা মাইক্রোফোনটা মিউট রাখো, হ্যাঁ। এইবার দেখো এখানে 1564, এটাকে গুণ করতে হবে কত দিয়ে? এই যে এই 1 দিয়ে, 1-এর পরে, আচ্ছা 1 আছে শতকের স্থানে, তার মানে কত দিয়ে? 100 দিয়ে। তাহলে এটাকে আমাদের গুণ করতে হবে হচ্ছে যে 100 দিয়ে। তো 100 যে দিয়ে যেহেতু গুণ করতে হবে, ওই জন্য 1-এর পরে 2টা শূন্য প্রথমে আমরা বসিয়ে দিলাম। আর এখানে যেমন আমরা আগে একটা শূন্য বসিয়ে দিয়েছিলাম, ওই রকমই। তো এখন আমরা কি করব? এই যে 1 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব। তাহলে 4 একে কত বলো? 4 না? এই যে 4 বসানোই হয়েছে, ঠিক আছে। তারপরে 6 একে কত? 6, 6 এই যে বসিয়ে দিলাম। আচ্ছা, 5 একে 5, 5 বসানোই আছে। আবার 1 একে 1, 1 বসিয়ে দিলাম।
এবার কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগটা করি চলো। 8 আর 0 যোগ করলে হয় 8, আর বসানো আছে 2 আর আচ্ছা 2 আর 2 যোগ করলে হবে 4, বসানো আছে 1 আর 9 10, আর 4 14, 4 হাতে থাকে 1। এরপর 3 আর 6 9, আর হাতের 1 হচ্ছে 10, আর 6 হচ্ছে 16, 16 6 হাতে থাকে আবারও 1। এবার হাতের 1 আর 4 হচ্ছে 5, আর 5 10 0 হাতে থাকে 1। হাতের 1 আর এই যে এই 1 দিয়ে হয় 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত টাকা? 2,06,448 টাকা। আচ্ছা বুঝছো সবাই? ওকে। তো এরকম ক্ষেত্রে তোমরা কি করবা বুঝছো, যদি ফাঁকা ঘর থাকে তাহলে তোমরা তোমাদের মতো গুণ করতে থাকবা, বুঝছো? মানে মানে ফাঁকা ঘর আছে, আচ্ছা ফাঁকা ঘর আছে ওই জন্য ফাঁকা ঘর দেখে যে ভয় খেয়ে যাবে, মানে ভয় পেয়ে যাবে এরকম বিষয় না। হ্যাঁ, তোমরা যেভাবে গুণ করতে হয় ওইভাবে গুণ করতে থাকবা। যেটা বসানো আছে এটা তো ভালো, যেটা বসানো না এটা বসিয়ে দিব জাস্ট ফাঁকা ঘরে, বুঝছো? ওকে। ওকে স্যার। আচ্ছা আচ্ছা এই চারটা গুণ পারবা না তোমরা? পারবো স্যার। ওকে, তাহলে এই চারটা হচ্ছে তোমাদের HW। এইগুলো কি পিডিএফ এ দিয়ে দিবেন? হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা এখন এই দুইটা বলো, ফাঁকা ঘর আছে তার মানে কি করতে হবে তোমাদেরকে, যেটা দেখাইলাম যে তোমরা যেভাবে গুণ করতা ওইভাবে গুণ করতে থাকবা, ঠিক আছে? ফাঁকা ঘর যে আছে ওই জন্য ভয় পেয়ে যাবা এরকমটা কিন্তু না, ঠিক আছে? আমাদের বাড়ির কাজ দিয়ে দেন। আচ্ছা তাহলে এই দুইটা বাড়ির কাজ দিলাম, যাও যেহেতু বলছো। আচ্ছা চলো এবার সামনে যাই। আচ্ছা আমরা তো উপর নিচে গুণ করেছি তাই না, আমরা কি পাশাপাশি গুণ করেছি? আচ্ছা উপর নিচ আর পাশাপাশি গুণটা একই, হ্যাঁ দুইটা ক্ষেত্রে গুণ একই। হ্যাঁ ঠিক আছে, জানলে তো ভেরি গুড। আচ্ছা যারা জানো না দেখো, আর যারা জানো তাদের রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। তো উপর নিচ আর পাশাপাশি গুণ দুইটাই একই, জাস্ট পার্থক্যটা কোথায়, উপর নিচে আমরা হচ্ছে উপর নিচে লিখে যোগ করতাম, আর আমরা যখন পাশাপাশি গুণ করব তখন আমরা যোগটা উপর নিচে না লিখে পাশাপাশি লিখে আমরা পাশাপাশি যোগ করি। যেমন আমি যদি তোমাকে বলি 354 এইটাকে গুণ করতে হবে হচ্ছে 29 দিয়ে, 29 দিয়ে। তো এইখানে 29 মানে কত বলো তো? 354 354ই থাকবে। আচ্ছা 29 মানে কত আমরা বলতে পারি না যে হচ্ছে 20 যোগ 9। আচ্ছা আমরা যখন উপর নিচ গুণ করতাম তখন আমরা কি এই একই কাজ করতাম না বলো তো? আগে হচ্ছে 9 দিয়ে গুণ করতাম পুরোটাকে, দিয়ে বসাইতাম, তারপরে আবার 20 দিয়ে পুরোটাকে গুণ করতাম, তাই না? তো আমাদেরকে ওই একই কাজই করতে হবে। হ্যাঁ পাশাপাশি ক্ষেত্রেও একই কাজ করতে হবে, জাস্ট তফাৎটা কোন জায়গায়, তফাৎটা হচ্ছে আমরা উপর নিচে বসাইতাম, এখন আমরা পাশাপাশি বসাবো এই আর কি। তাহলে 354কে এখন এখানে কি করতে হবে, আমরা যেমন আগে হচ্ছে যে একবার 9 দিয়ে গুণ করতাম একবার 20 দিয়ে গুণ করতাম, এইখানেও একইভাবে আমরা একবার 20 দিয়ে গুণ করব একবার 9 দিয়ে গুণ করব, বুঝছো? তাহলে 354কে আমরা প্রথমে গুণ করব হচ্ছে এই যে 20 দিয়ে, এরপরে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন বসাই দিব, এরপরে 354কে আবার আমরা যোগ করব হচ্ছে 9 দিয়ে, ঠিক আছে? জি স্যার। এরপর এরপর কোনো একটা সংখ্যাকে যখন আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে গুণফল কত হয়, শূন্য না? শূন্য। ওই জন্য প্রথমে আমরা একটা শূন্য বসিয়ে দিব। হ্যাঁ এরপরে কি করব, এরপরে যে 2 দিয়ে গুণ করব, 4 দুগুনি হয় 8, 8 বসাইলাম, 5 দুগুনি 10 শূন্য হাতে থাকে 1। এরপর আচ্ছা তোমাদের যাতে ভুল না হয় ওই জন্য তোমরা এইভাবে করতে পারো। হ্যাঁ তোমরা প্রথমে শূন্যটা বসাই দিবা, দিয়ে শূন্যটা কাটাইলা, ওকে? এরপরে 2কে 4 দিয়ে গুণ করছো, তাহলে 4 দুগুনি হয় 8, 8 বসাই দিলা, 5 দুগুনি হয় 10, 10 শূন্য হাতে থাকে 1, হাতের একটা এখানে লিখে রাখো। হ্যাঁ এরপর 3 দুগুনি 6, আর হাতের এই যে 3 দুগুনি 6 আর হাতের এই যে 1 দিয়ে হয় 7, এখানে 7 বসাই দাও। এভাবে করলে তাহলে ভুলটা হবে না। হ্যাঁ ওকে। এরপরে আমাদেরকে কত দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে, তাই না? ওকে তাহলে আমরা 9 দিয়ে গুণ করি চলো। 4 9 কত, 4 9 হচ্ছে 36, 36 এ 6 হাতে থাকে 4, হাতের 4টা আমরা এখানে লিখলাম। হ্যাঁ এইবার 5 9 45, 45 আর হাতের হচ্ছে, আচ্ছা একটু ওয়েট করো তো 1 মিনিট। হ্যাঁ আচ্ছা সবাই আমার কথা এখন শুনতে পাও?
স্যার ওকে, হ্যাঁ বলো। স্যার আমরা যেগুলো টিক চিহ্ন দিয়েছি ওগুলো কি একটা আমাকে বুঝিয়ে দিবেন প্রশ্নের উত্তর? বুঝলাম না কোন জায়গায়? টিক টিক চিহ্ন। ও টিক চিহ্নগুলা। হ্যাঁ, আচ্ছা, কয়টাতে প্রবলেম আছে বলো? একটা বুঝি নেই। একটা? আচ্ছা, ক্লাস শেষে বুঝাই দিচ্ছি। ওকে, দেখো এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের 20 দিয়ে গুণ করা হয়েছে। হ্যাঁ, চলো আবার আমরা 9 দিয়ে গুণ করি। তাহলে 4 9 36 6 হাতে থাকে 3, 3 বসাইলাম এখানে। 5 9 45, 45 আর এই যে 3, 45 আর 3 হয় 48, 48 এর 8 হাতে থাকলো 4, এই যে 4 থাকলো এখানে। আবার 3 9 হচ্ছে 27, 27 আর 4 কত 31, 31 বসাই দিলাম। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, এখন জাস্ট হচ্ছে যোগ করতে হবে। হ্যাঁ, মানে একেবারে আগেরটার মতোই, উপর নিচে আমরা যেভাবে করতাম সেম টু সেম একইভাবে, জাস্ট এখানে আমরা পাশাপাশি লিখছি, এটাই হচ্ছে তফাৎ। বুঝছো? স্যার অনেকে বলে এইভাবে গুণ করা নাকি স্যার হ্যাঁ বলো অনেকে রাজ। বলে এভাবে গুণ করা নাকি গুণের সহজ পদ্ধতি। সহজ পদ্ধতি, এটা সহজ পদ্ধতি না। হ্যাঁ, সহজ পদ্ধতি আরেকটা আছে। তবে গুণ গুণ এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে দুই ক্ষেত্রে একই হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে গুণ দুই ক্ষেত্রে একই, কারণ দেখো তুমি আলটিমেটলি কিন্তু একই কাজ করছো। ওইখানেও তুমি হচ্ছে যে 20 দিয়ে গুণ করতা, 9 দিয়ে গুণ করতা, দিয়ে যোগ করতা, তুমি এইখানেও একই কাজই করছো, তাই না? জি স্যার। স্যার আচ্ছা, স্যার এখন কি করতে হবে, এখন যোগ করতে হবে। তো যোগ করে দাও, 6 আর 0 তে 6, 6 আর 0 তে হয় 6, 8 আর 8 হয় 16, 6 হাতে থাকে 1, 1 আর 1 হচ্ছে 2, আর এই যে 7 আর 3 হচ্ছে 10, 10 বসাই দিলাম। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে সামনে যাই। এই যে এটাই আর কি। হ্যাঁ, যেটা করলাম আমরা। তো এখানে হচ্ছে যে কয়েকটা পাশাপাশি গুণ আছে, এই পাশাপাশি গুণগুলো। পৃষ্ঠা কত? এটা হচ্ছে স্যার 42 আরেকবার পৃষ্ঠা। দেখাবেন? কোনটা বলো রাত? ওই যে ওই একটু আগে যে করলেন আমি করতে পারিনি, এইটা? মানে আমার কোনটা চালিয়ে যেতে। এইটা? না স্যার তার আগেরটা। আগেরটা? এটা হচ্ছে একই, তুমি যেভাবে হচ্ছে উপর নিচে গুণ করতা পাশাপাশি একইভাবে গুণ করবা, জাস্ট হচ্ছে পাশাপাশি লিখছি আমরা, এটাই হচ্ছে তফাৎ। হ্যাঁ, আর যদি পুরোটা আবার বুঝতে চাও তাহলে রেকর্ড ক্লাস দিয়ে দিব, রেকর্ড ক্লাস থেকে দেখে নিও। ওকে, চলো। টাইম শেষের দিকে তোরা দুইজন আর কি। আচ্ছা, এবার এটা তোমাদের এইচডব্লিউ, এইটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। হ্যাঁ, বলো। ওকে, এখানে একটা তোমাদের বাড়ির কাজ দেওয়া আছে, এটা দেখো এখানে কি বলেছে, দেখো সবাই খেয়াল করো। স্যার আমি হ্যাঁ, না আগের এই ভিডিওটা দেখতে পাইনি। আচ্ছা আমি পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ দেখে নিও গ্রুপে। আমাদের গণিত বইয়ের একটি পৃষ্ঠা বের করি। আচ্ছা, যে কোনো একটা পৃষ্ঠা বের করবা, এই পৃষ্ঠায় কতগুলো শব্দ আছে, তোমাদের গণিত বই যেটা আছে সেই বইয়ের একটা পৃষ্ঠা বের করবা। হ্যাঁ, যে পৃষ্ঠাতে কতগুলো শব্দ আছে, এখন শব্দ কোনগুলো, এই যে এটা হচ্ছে একটা শব্দ, এটা হচ্ছে একটা শব্দ, এটা হচ্ছে একটা শব্দ, এইটা হচ্ছে একটা শব্দ, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এরকম কয়টা শব্দ আছে গুনবা। হ্যাঁ, গুনার পরে কি করবা, গুনার পরে তোমার হচ্ছে যে যেই শব্দ সংখ্যাটা আছে, ধরো তুমি একটা পৃষ্ঠাতে শব্দ পাইলা 25টা, এখন তুমি দেখবা তোমার বইয়ে কয়টা পৃষ্ঠা আছে, ধরো তোমার বইয়ে আছে পৃষ্ঠা হচ্ছে 100টা। হ্যাঁ, তাহলে এই 100 দিয়ে গুণ করে দিবা। কি পারবা না এটা বলো তো? জি স্যার। এক্ষেত্রে তোমাদের এক একজনের উত্তর কিন্তু এক এক রকম হবে। হ্যাঁ, কারণ কেউ এক একজন এক এক পৃষ্ঠা বাইর করবা এবং এক একটা মানে শব্দ সংখ্যা পাবা। বাড়ি কাজ। হ্যাঁ, এটা তোমাদের বাড়ির কাজ, করবা যেভাবে বললাম এভাবে করবা। স্যার একটু SW লিখে দিন। লিখে দিয়েছি। ওকে, এইবার হচ্ছে শূন্যের গুণ। তো শূন্যের গুণ তো ইজি, তাই না? যে শূন্যের গুণ, আচ্ছা শূন্যের গুণ এখানে বিশেষ কি, এইটা হচ্ছে যে যদি কোনো সংখ্যার পরে দেখি যে আমরা শূন্য আছে, কোনো সংখ্যার পরে কি আছে বলো তো? শূন্য কোনো সংখ্যার পরে যদি শূন্য থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, শূন্যগুলা বাদ দিয়ে গুণ করব। হ্যাঁ, তাহলে এইখানে 4500, এই শূন্যগুলা বাদ দিলাম, তাহলে এখান থেকে আমরা পাই কত, 45 পাই না? ইয়েস স্যার। আর এইখানে হচ্ছে 700, এই 700 থেকে যদি আমরা শূন্যগুলা বাদ দিই তাহলে কয়টা, মানে কত পাই, 7 পাই না? জি ইয়েস স্যার। স্যার। তাহলে এখন
এখন আমরা গুণ করব কোনটা? এখন আমরা গুণ করব জাস্ট হচ্ছে 45 আর হচ্ছে এই যে 7। তো 45 আর 7 গুণ করলে কত হয়? 5 7 35 এর 5, হাতে থাকে 3 আর 4 7 28, 28 আর 3 হয় 31, 31 বসাই দিলাম। তাহলে আমরা পাইলাম কত? 315, তাই না? জি স্যার। আচ্ছা 315 আচ্ছা আমাকে বলতে দাও রাদ। ওকে রাদ, শূন্য বসিয়ে দেবো। আচ্ছা রাদ আমাকে বলতে দাও, ওকে হ্যাঁ সময় বেশি নাই, আমাকে বলতে দাও। দেখো এখন আমরা শূন্য বাদ রেখেছিলাম কয়টা? দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা শূন্য বাদ রেখেছিলাম না? Yes, 1 sir. 2 3 4। ওই জন্য আমাদেরকে এই যে গুণফলটা আছে, গুণফলের পরে চারটা শূন্য বসাই দিতে হবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে এইটা হইলো, এটাই হচ্ছে আমাদের শূন্যের গুণ। বুঝছো? Okay, sir. তার মানে যদি কোনো সংখ্যার পরে শূন্য থাকে, তাহলে আমরা করব কি? কোনো সংখ্যার পরে শূন্য থাকলে শূন্যগুলা বাদ দিয়ে গুণ করব। এরপরে গুণ করার পরে গুণফলের পরে আমরা জয়টা শূন্য বাদ দিয়েছিলাম, তো এটা শূন্য বসাই দিব। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এখানে যদি আমাদের 4000, আচ্ছা যদি এরকম থাকতো, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা কত নিতাম বলো তো? এখান থেকে আমরা কোন শূন্যটা বাদ দিতাম? এখান থেকে আমরা কত নিতাম বলো? স্যার 4507। হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড, 4507, 507। এখানে যদি তোমরা কেউ বলতা এরকম যে হচ্ছে যে আমরা এরকম নিব 4000, মানে এরকম নিব শূন্যগুলা বাদ দিয়ে, তাহলে এটা ভুল। কারণ তোমাকে শূন্যর পরে আর কোনো হ্যাঁ, কারণ শূন্যটা মাঝখানে আছে, মাঝখানে শূন্য নেওয়া যাবে না। শূন্যর পরে আর কোনো যদি অঙ্ক থাকে তাহলে নিতে পারবো না, মানে বাদ দিতে পারবো না। এই যে এই শূন্যর পরে একটা অঙ্ক আছে 7, ওই জন্য আমরা বাদ দিতে পারবো না। এরকম বিষয় আর কি। ওকে, তাহলে এবার সামনে। আচ্ছা, তো এখানে কি বলেছে? এই গুণটা করতে হবে ব্যবহার করে এত, এর হিসাবটি আমরা উপরে নিচে সহজে সমাধান করার চেষ্টা করি। তো এখানে কি বলেছে? কত আছে? 54 গুণিত হচ্ছে 72। হ্যাঁ, এখন এটা গুণ করার পরে আমাদের গুণফল পাওয়া গিয়েছে। এটা কত গুণফল হবে এটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের গুণফল হচ্ছে 3888। তো এখন এখানে এই 54 পরে কয়টা শূন্য দিয়েছে বলো তো? দুইটা শূন্য না? জি স্যার। তাহলে এইখানে পাইলাম আমরা দুইটা শূন্য। আর এই যে 72 পরে কয়টা শূন্য বসিয়েছে বলো তো? একটা শূন্য না? জি স্যার। তাহলে আমাদের টোটাল কয়টা শূন্য বসাতে হবে বলো? এক মিনিট আছে। এই সাবলুটা পাঠায় দিন, আমার ভাইয়ের জন্য দেখতে পাই নাই। ওকে, পাঠিয়ে ভাই দিব। ডিস্টার্ব করছিল। ওকে, দিয়ে দিব, অসুবিধা নাই। তাহলে আমাদের এখানে টোটাল শূন্য বসাতে হবে 3টা। তাহলে এখানে আমাদের এইটুকুর গুণফল হবে 3888 বসাবো। এরপর যেহেতু আমরা 3টা শূন্য বাদ দিয়েছিলাম, ওই জন্য একটা, দুইটা, তিনটা শূন্য দিয়ে দিলাম। এটাই হইলো। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, এখানে তোমরা শূন্যগুলা বাদ দিয়ে করবা, পরে শূন্য বসিয়ে দিবা। আচ্ছা এরপরে, আচ্ছা আমাদের পড়া শেষ। হ্যাঁ, আর কোনো কিছু নাই। এরপর হচ্ছে যে নিজে করি কিছু আছে। তো নিজে করি যেগুলো আছে এগুলো তো তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, তো এই পর্যন্তই ছিল। এই আমি লিখে দিচ্ছি HW কোনটা কোনটা, আমি দিয়ে দিব গ্রুপে। ওকে, তো ক্লাস হচ্ছে এ পর্যন্তই। যদি কারো কোনো প্রবলেম না থাকে লিভ নিয়ে নিতে পারো। আর হচ্ছে যে কে একটা এমসিকিউ সলভ করিয়ে নিবা বললা? নুসরাত মনে হয়, মেবি। জি স্যার। আচ্ছা, কয় নাম্বার এমসিকিউটা বলো? আচ্ছা, নতুন একটা লিংক দিচ্ছি। আচ্ছা তোমরা সবাই হচ্ছে এখন লিভ। আচ্ছা নুসরাত দেখো, হ্যাঁ এখান থেকে শুরু। 7 নম্বর আছে, তারপরে হচ্ছে তোমার 4 নম্বর আছে, সরি 8 নম্বর আছে, তারপর 9 নম্বর। আচ্ছা, স্থানীয় মানের পার্থক্য, হ্যাঁ এরকম অঙ্ক। দাঁড়াও দেখি। আচ্ছা এটা নাকি, দেখো তো। এটা না। ও, এটা তো যোগফল। এই যে এটা স্যার এটা। 25 নম্বরটা। আচ্ছা দেখো এখানে কি বলেছে? একটা সংখ্যা দেওয়া আছে, তারপরে বলেছে সংখ্যাটির লক্ষ ও হাজারের ঘরের অঙ্কের স্থানীয় মানের পার্থক্য কত। আচ্ছা, লক্ষ আর হাজার, তার মানে আমাকে লক্ষের ঘরে যেটা আছে সেটা বের করা লাগবে, আর হাজারের ঘরে যেটা আছে এটা বের করা লাগবে। তো আমরা দেখি চলো। একক, দশক, শতক, হাজার। হাজারে কত আছে? শূন্য না? জি
স্যার। তাহলে শূন্য। এখন হাজারের পরে কয়টা শূন্য থাকে বলো? 3টা। 3টা। তাহলে এটার পরে 3টা শূন্য দিয়ে দাও, 1টা 2টা 3টা, আলটিমেটলি তো শূন্যই হচ্ছে, তাই না? ওকে, এরপর কি বলেছে? লক্ষ। তো লক্ষ কোনটা? একক, দশক, শতক, হাজার, অযুত, 4। লক্ষ, তার মানে হচ্ছে 4। এই যে 4, তাহলে হচ্ছে 4। এখন লক্ষের পরে কয়টা শূন্য থাকে? 5টা না? বলো। জি স্যার। ওই জন্য 5টা শূন্য বসাই দাও, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন আমাকে বলো, এইটা থেকে যদি আমি শূন্য বাদ দিই তাহলে কি হবে? এই সংখ্যাটাই হবে না? জি স্যার। তার মানে 4 ইয়েস লক্ষই স্যার। হবে। 4 লক্ষ হবে। তো এখানে 4 লক্ষ কোনটা? ঘ নম্বরে 4 লক্ষ। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। আচ্ছা, আর বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে কি তোমরা যারা আছো? নো স্যার। ওকে নো তাহলে স্যার। নো স্যার। ওকে, তাহলে তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, এমসিকিউ গুলা যেগুলো দিয়েছিলাম। নো আর স্যার। যদি প্রবলেম না থাকে তাহলে হচ্ছে যে লিভ নিয়ে নিতে পারো। স্যার আমি সব দেখতে পারি নাই, আমার ভাইয়ের ডিস্টার্ব করছিল। আচ্ছা, তোমার নামটা কি? হিয়া। আচ্ছা হিয়া, আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ 3-4 মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। পিডিএফ থেকে এইচডব্লিউ গুলো দেখে নিও। স্যার এগুলো কি দিয়ে দিবেন? না, এটা তো দেওয়া আছে, হ্যাঁ এটা তো আগের ক্লাসের।